নিফটি কোনো ক্রমে নিজেকে 26,000-এর উপরে টিকিয়ে রেখেছে। এরপর কি হতে পারে? এরপর কি 26,000 ভেঙে দেবে বা 26,000-এ থাকবে? আমরা দেখব সমস্ত সম্ভাবনাগুলো। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি আমার নিজস্ব মতামত দিচ্ছি। আপনারা ট্রেড করার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন এবং নিজে সিদ্ধান্ত নেবেন। তো আজকেও কালকের মতনও আজকেও মার্কেট কি ছিল না, সেল অন রাইজ মার্কেট ছিল আজকেও। আমরা দেখব এবং কাল থেকে সেটা শুরু হয়েছে। যখন একটা আপনাদেরকে আমি বলেছি সেল অন রাইজ মার্কেট কোনটাকে বলে, যখন ধীরে ধীরে কি হবে না, হাইগুলো যখন লো হতে থাকবে তখন কিন্তু মার্কেটটা যতবার সে উপরে ওঠার চেষ্টা করছে ততবারই তাকে সেল করা হচ্ছে, যতবার উপরে ওঠার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত এটাকে এখনও পর্যন্ত ব্রেক করে উঠতে পারেনি, তবে প্রায় সমান হয়েছে। আমরা প্রত্যেকটা জিনিসকে দেখব। আজকে অনেকখানি গ্যাপ ডাউনে খুলেছিল মার্কেট। 175 দেখুন প্রিভিয়াস ক্লোজ হয়েছে। মার্কেট খুলেছে 80 পয়েন্টের মতো নিচে, 87-88 পয়েন্টের নিচে খুলেছে। তাহলে সাধারণত আমি আপনাদেরকে কি বলেছি? আমি বললাম যে অনেকটা যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে পরে মার্কেট কিন্তু সেই গ্যাপটা পূরণ করার জন্য উপরে যেতে পারে। আগের দিন কি বলেছিলাম যে যদি অনেকটা গ্যাপ আপে খোলে তাহলে এই গ্যাপটাকে পূরণ করার জন্য মার্কেট কিন্তু সাধারণত সেই দিনের নিচে আসে, নাও আসতে পারে যদি খুব বেশি না হয়, খুব বুলিশনেস না থাকে। তো বলতে উদাহরণ আপনারা দ্বিতীয় দিনের নেক্সট দিনই পেয়ে গেলেন যে মার্কেট নিচে খুলে কিন্তু মার্কেট আবার 154.60 পর্যন্ত গিয়েছিল, কাছাকাছি। পুরোটা মেকআপ করতে পারেনি কিন্তু অনেকখানি মেকআপ করে চেষ্টা করেছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু 26,000-এর নিচে এসেছিল। দেখুন 26,000-এর নিচে এসেছিল এবং সেখান থেকে কোনো ক্রমে নিজের মানটা বাঁচিয়েছে 26,000-এর উপরে আছে। তো 26,000 লেভেলটা কী এমন লেভেল যেটাকে রক্ষা করার জন্য এত চেষ্টা করেছে? আমরা যখন ওপেন ইন্টারেস্টের ডেটা দেখব তখন দেখব যে ওপেন ইন্টারেস্ট কিন্তু এই 26,000-কে একটা ভালোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল এবং সেটাই আপনার মার্কেটে দেখলাম যে 26,000-এর উপরে মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কারণ এটা একটা সাইকোলজিক্যাল লেভেলও বটে, অনেক কষ্ট করে তুলেছে, আবার এখানে একটা সাপোর্টও আছে। তো চলুন এইটা আমরা একটু দেখি। আমরা এটা যদি দেখি মান্থলি ক্যান্ডেলে এখনও পর্যন্ত দেখুন নিচের দিকে এসেছে, খুব মনোপ্রত হবে। যেখানে যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মধ্যে তৈরি হয়েছে, ব্রেকআউট দিল এবং রিটেস্ট করলো এবং তারপর গেল একটা গ্রামাটিক্যাল মুভ যদি হয় তাহলে পরে কিন্তু খুব ভালো হবে। সেই রিটেস্ট করার জন্য আসছে। এখন রিটেস্ট করার নাম করে সে নিচে চলে যাবে না রিটেস্ট করে উপরে চলে যাবে সেটা সময়ই বলবে। কিন্তু আমাদের এখানে একটা কি রয়েছে, একটা সাপোর্ট আছে, কিন্তু সেই সাপোর্টটা অনেক দূরে এখনও পর্যন্ত। তার আগেও অনেক সাপোর্ট আছে। এটা তো মান্থলি ক্যান্ডেল দেখলাম। উইকলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে উইকলি ক্যান্ডেলে দেখতেই পাচ্ছেন যে আজকে হচ্ছে কেবলমাত্র মঙ্গলবার, এরপরে কমপ্লিট হয়ে গেল বুধ, বৃহস্পতি এবং শুক্র, 3টে দিন রয়েছে। সেই 3টে দিনে কিন্তু সে এখানে আসতে পারে বা এখান থেকে কিন্তু সে পাত্তারি ঘোরাতে পারে। তো দেখুন এই যে এই জায়গাটা থেকে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে মার্কেট আজকের দিনে। এখন কালকে এর নিচে ওপেন হবে কিনা জানি না। যেমন এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছিল, যদি হয় তাহলে কিন্তু এটি একটি স্ট্রং সাপোর্ট দেবে বলে আমার অনুমান। কারণ এখানে একটা স্ট্রং, অনেক কষ্ট করে এই লেভেলটা কিন্তু কি করেছে, জয় করেছে, অনেক কষ্ট করে জয় করেছে। কিন্তু এটাও কিন্তু খারাপ না। আমরা খুব বুলিশ হতে পারবো যদি এই উপর থেকে, যেখানে সেলারের জোন, এই সেলারের জোনের উপরে যদি আমরা পৌঁছাতে পারি তবেই কিন্তু আমরা একটা বড় রকম ধরনের বুলিশ হবো, যেটি এখনও দূর আছে। যদি একদিনের ক্যান্ডেল দেখেন তাহলে কিন্তু বিষয়টা আরও স্পষ্ট হবে। টানা 3 দিন কিন্তু লোতে বন্ধ হচ্ছে, অর্থাৎ নেগেটিভে ক্লোজ হচ্ছে এই দিন এবং এই দিন। তো এখানে দেখুন আমি একটা বলছিলাম আপনাদেরকে যে এর উপরে ওঠার চেষ্টা করেছিল কিন্তু মার্কেটকে টেনে নামিয়েছে। তাই নামানো হলে পরে কী হবে, এই অঞ্চলে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে, সেই সাপোর্টটাকে ভেঙে মার্কেট খুললো, এখানে ওপেন হলো। এখানে ওপেন হওয়ার পরে এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে পরিপূর্ণ করার জন্য সে উপরের দিকে যাচ্ছিল, উপরের দিকে গেল। এবারে যে লেভেলটা এখানে আমি বলছিলাম যে আগের দিন সাপোর্ট নিয়েছে, এখন সেই লেভেলটা যেহেতু প্রাইস নিচ্ছে সুতরাং উপর দিকে গেলে পরে এটা কিসে পরিণত হবে, রেজিস্ট্যান্সে। সুতরাং সেটা অনায়াসে সেখান থেকে ধাক্কা খেয়েছে এবং আমাদের যে আগে থেকে আঁকা লেভেল সেই লেভেলে এসে কি করেছে না একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে, একে সাপোর্ট দিয়েছে। এখন এই সাপোর্টটি কতখানি গুরুত্বপূর্ণ সেইটুকু আগে আপনারা বুঝে নিন যে এটি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়। এই যতগুলো দাগ দিলাম ততগুলো জায়গা কিন্তু একই করেছে না আমাদের হোঁচট দিয়েছে, ধাক্কা দিয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 10, মোটামুটি 10 এবং 11।
তম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই লেভেলটি কিন্তু গুরুত্বপূর্ণ, যেটি একটি সাইকোলজিক্যাল লেভেলও বটে। সেই জন্য কিন্তু আপ্রাণ বায়ার্সরা এখানে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং এই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি তার ঠিক একটু নিচে না আসি তাহলে কিন্তু আমাদের কাছে একটি আরও গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন রয়েছে, যেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যেতে পারে, আর এই লাইনটিকে ভেঙে দিলে পরে কিন্তু নিচে যাবে। যদি আপনারা এই দাগটির মাহাত্ম্য একটুখানি বুঝতে যান তাহলে পরে আমি আপনাদেরকে ছোট করছি এবং আপনারা একটু দেখার চেষ্টা করুন যে এই লেভেলটির মাহাত্ম্য কত। এই লেভেলটি দেখুন, এখানে যখন প্রথমবার এই মার্কেট এখানে এসেছিল তখন কিন্তু এখান থেকে অনেকটা দূর র্যালি নিয়েছিল, তারপর আবার এসেছিল এই ট্রেন্ড লাইনে কিন্তু সাপোর্ট নিয়ে গেছে, আবার নিচে এসেছে, একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল এই অঞ্চলটাতে। অর্থাৎ এই 25,800 একটি গুরুত্বপূর্ণ আমাদের কি লেভেল ছিল, বাইং লেভেল ছিল এই লেভেলটি। এরপরে আবার গেল কিন্তু আবার ধাক্কা খেলো। এখানে এখনও পর্যন্ত যে স্ট্রাকচারটা বজায় রাখছে সেটি দেখুন, এইটাকে হাই, তার উপরে হাই, তার উপরে হাই, তার উপরে হাই। তাহলে আমরা বলতেই পারি যে হায়ার হাই তৈরি হচ্ছে এবং হায়ার লোজ তৈরি হচ্ছে। মার্কেটে এইরকম ধরনের একটা ট্রেন্ডে কিন্তু চলাফেরা করছে। এখন এখান থেকেও এইবারে মার্কেট আবার এত দূর যায় কি না, বা এটাকে ভেঙে এর নিচে ক্লোজ দেয় কিনা দেখার। যদি এই চ্যানেলটা থেকে মোটামুটিভাবে এই ট্রেন্ড লাইনটা থেকে সে নিচে আসে তাহলে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট কিছুটা দুর্বল হয়েছে এবং সেটাই কিন্তু স্বাভাবিক হবে। যেহেতু অনেক আগে থেকে বিভিন্ন ধরনের লেভেলগুলো আঁকা আছে, সুতরাং আপনাদের অনেকগুলো লেভেল লাগছে এখানে। বেশ, আপাতত আমরা এই লেভেলটাকে সমীহ করব এবং ট্রেন্ড লাইনটাকে সমীহ করব, ট্রেন্ড জোনটাকে সমীহ করব। এটাকে যদি কাল দিনে ভেঙেও দেয় তাহলে কিন্তু এই একটা সাপোর্ট আপনাকে দেবে। আর যদি ওপেনই হয় নিচে, ধরুন 25,800, 25,850 ওপেন হলো, তাহলে কিন্তু একটা তীব্রভাবে আপনাকে রেজিস্ট্যান্স দেবে। এটা কিন্তু স্বাভাবিক। এই লেভেলটাই, সাইকোলজিক্যাল লেভেলটা কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। তার নিচেও কিন্তু লেভেল আছে, কিন্তু এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং করার নিশ্চয়ই বায়ার্সরা আপ্রাণ চেষ্টা করবেন বলেই আমার অভিমত। বেশ, এই তো গেল আপনার মোটামুটিভাবে ডেলি টাইম ফ্রেমে। এবারে চলুন আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। দেখুন, 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হচ্ছে, যেটি পূর্ণতা লাভ করেছে। দুদিন আগে বলেছিলাম, কালকে দিনে বললাম যে এখানে একটা ডবল কি তৈরি হলো, ডবল টপ তৈরি হলো এবং আপনারা এখানে একটা এম প্যাটার্নের মতো মনে করতে পারেন। যারা যারা ভিডিওটা দেখেছেন মনে করার চেষ্টা করুন। দেখুন, আজকে মার্কেট খুললো আপনার এখানে খোলার পরে যখন উপর দিকে গেল, এটি স্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স রূপে কাজ করবে এবং মার্কেট একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত কিন্তু এসে পৌঁছালো। অনায়াসে কি করলো না, প্রথমে সে ব্রেকডাউন করলো এই লেভেলটিকে, তারপর দেখুন এটাকে রিটেস্ট করলো। এই রিটেস্টে এটাকে আমাদের সেল করার কথা ছিল মার্কেটকে, এবং মার্কেট কিন্তু আপনাকে একটা ভালো প্রফিট দিত। যদিও এটি অনেক আগে থেকে, এই সময়েও কিন্তু মার্কেটে অরিজিনালি আমার ইন্ডিকেটর কি সিগন্যাল দিয়েছিল, সেল সিগন্যাল দিয়েছিল। আপনারা দেখতে পাবেন, আমি যদি সিগন্যাল ইন্ডিকেটর দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে সেটা দিয়েছিল কি দেয়নি। আমি ছবিটাকে কিছুক্ষণের জন্য অফ করছি, তাহলে ক্লিয়ার আপনারা চিত্রটা দেখতে পাবেন। এই যে তাকিয়ে দেখুন, এই সেল সিগন্যাল দিয়েছিল এখানে সেল সিগন্যাল দিয়েছিল, কিন্তু এই ক্লাউডটা থাকার জন্য একটা সাপোর্ট সে নিয়েছে ঠিকই। পরের দিনে দেখুন সে এই রেজিস্ট্যান্স 2 নম্বরে যে 3-4-এ গিয়ে কিন্তু ধাক্কা খেয়েছে এক্স্যাক্টলি। আমরা তাকিয়ে দেখুন, এখনও পর্যন্ত 4-5 তো এইখানে দেখুন 4-5 রেজিস্ট্যান্স, অর্থাৎ এটি কিন্তু বাধা। এই পর্যন্ত মার্কেট খুলেছে এক্স্যাক্টলি, এখানে খুলেছিল, এটি একটি জোন। এই দুটি জোন মিলিয়ে আমরা মার্কেট কিন্তু সেল সিগন্যাল চেঞ্জ করেনি, সুতরাং সেল মনোভাব ছিল, যেটি আমি আপনাদেরকে বলেছিলাম যে এম ডবল টপ প্যাটার্ন। এবং তখন থেকে দেখুন এই জায়গাটাতে সেল ইনিশিয়েট করে, এই জোনটা থেকে এটা ব্রেকডাউন করে, রিটেস্ট করে এবং মার্কেট ঝরঝর করে পড়ে যায়। যখন নিচের দিকে মার্কেট যখন নিচের দিকে যাচ্ছিল তখন কি বিউটিফুলি আপনারা তাকিয়ে দেখুন, এই ক্লাউড পুরো ব্ল্যাক এবং এই ক্লাউডে দেখুন ধাক্কা নিয়েছে। এটি দেখুন রেজিস্ট্যান্স রূপে কাজ করবে এবং এখানে দেখুন একটি আটকানোর চেষ্টা করছে এই জোনটিতে। তারপরে যখন ব্রেকডাউন হলো দেখুন এখান থেকে আবার রিটেস্ট করে মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করলো এবং অনেকখানি নিচে এসেছিল। তো আপনারা বলতেই পারেন যে এখানে কোনো তো লেভেল তো নেই, এই 6-7 পর্যন্ত একটা রিভার্সাল জোন, সুতরাং 6-7 একটা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, কারণ এখানে উপরে রেজিস্ট্যান্স ছিল। তো এখানে কোনো আছে, এটা দেখুন 6-7, এটা দেখুন 9-10, তার মানে এখানে 8 নম্বর লেভেল কিন্তু আছে। তো আপনারা এটিকে অন করলে আপনারা আশ্চর্য হবেন যে সেখানে কিন্তু 8 নম্বর লেভেল আপনারা তাকিয়ে দেখতে পাবেন। এই দেখুন 8 নম্বর লেভেল, ইন্টারমিডিয়েটস লেভেলগুলো আমি বন্ধ করে রেখেছি, সেটি 26,003 পয়েন্ট দিচ্ছে। এখান থেকে কিন্তু সে কী করেছে, টার্গেট হিট করেছে এবং আমাদের উপরের দিকে গেছে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন, আমি আপনাদেরকে আবার আমাদের এখানে লেভেলও রয়েছে, সেই লেভেল অনুযায়ী, যেহেতু আপনাদেরকে আমি নিখুঁত দিতে পারি না, সেটা
একটু সেবির নিয়মের বাইরেই বটে, হয়তো আমি ঠিক সঠিকভাবে বলতেও পারবো না। তো যাই হোক, এখানে আপনারা তাকিয়ে দেখুন যে এই মুহূর্তে আমাদের কী করণীয়, কারণ এখানে একটা সাপোর্ট দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা একটা সাপোর্ট জোন আছে। এখানে একটা বড় বায়ার্স দেখুন তুলে নিয়ে গেছে, তারা কিন্তু পজিশনটাকে হারাতে চাইবে না। যদি মার্কেট বাই চান্স এইরকম জায়গাতে আসে তাহলে পরে কিন্তু আবার একটা বাইংয়ের সম্ভাবনা আছে, কারণ এখান থেকে একটা বড় বাইং শুরু হয়েছিল, সম্ভাবনা আছে। তার মানে যে যাবে তা নয়, মার্কেট এখানেই খুলতে পারে, এখানে রিটেস্ট করে যেতে পারে, মার্কেট এখানেও খুলতে পারে, এখানে রিটেস্ট করে আবার মার্কেট ধীরে ধীরে একই রকম যেভাবে এইভাবে গতিতে সেই গতিতেই যেতে পারে। সব রকম ধরনের ঘটনাও কিন্তু হতে পারে। আর আমরা একটু লেভেলগুলোকে দেখানোর জন্য আমি আপনাদেরকে আনরাইভেল লাগাচ্ছি, আনরাইভেলডে দেখুন আমাদেরকে কি দিয়েছিল, আমাদেরকে সেল দিয়েছিল অনেক আগে, সেল দিয়েছিল যে 26,195 এর নিচে বেরিয়ে গেলে পরেই সেল সিগন্যাল দিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে পড়েছে এবং আমাদের টার্গেট হিট করেছে। আমরা সেটা দেখতেই পাচ্ছি 12 নম্বর প্রায় 13-14 থেকে একটা রিভার্সাল জোন, যেগুলো মোটা মোটা কালি রয়েছে সেগুলো রিভার্সাল জোন, সেই রিভার্সাল জোন থেকে কিন্তু মার্কেট আবার বাউন্স ব্যাক করেছে। তো সেগুলো আমরা লেভেলগুলো দেখতে পেলেন। এবারে চলুন 15 মিনিটে আমরা একটুখানি দেখি যে 15 মিনিটে কি গল্প চলছে। 15 মিনিটে দেখুন একদম ধরাশায়ী হয়েছে, নিচে থেকে ধীরে 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 গেছে। কারণ যদি আপনি সিগন্যাল ইন্ডিকেটর লাগান তাহলে দেখতে পাবেন যে সেল কিন্তু তার আগের দিনে দিয়েছিল, অর্থাৎ 1 ডিসেম্বর কিন্তু এই ক্যান্ডেলেও সেল দিয়েছিল। আমি লেভেলগুলো দিয়ে রাখিনি, একবার বাউন্স ব্যাক করেছিল সেই জায়গাটা থেকে, এবং সেখান থেকে মার্কেট কিন্তু ধরাশায়ী হয়েছে, এবং এইখানে বাই দেওয়ার পর এই যে রেজিস্ট্যান্স জোন থেকে সে সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে উঠতে চলেছে। এটি 5 মিনিটে গেলে পরে আলো ক্লিয়ার আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে যদি আপনি আনরাইভেল লাগান তাতেও আপনি দেখতে পাবেন যে আনরাইভেলডে কিন্তু লেভেলগুলো দেখতে পাবেন বলেই আমি ইন্ডিকেটারটা লাগাচ্ছি। এবং তাকিয়ে দেখুন আজকের দিনে আমাদের সেল হয়েছিল সেই 26,144-এর আন্ডার নিচে মার্কেট খুলেছে এখানে, সুতরাং এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। আমি একটু ক্লোজলি দেখাই তাহলে লেভেলগুলো আপনাদের জেনে রাখতে এবং মনে রাখতে সুবিধা হবে। অনেকেই বলছিলেন যে লেভেলগুলো আপনাদেরকে দেবেন, তো দেখুন 26,146-এর নিচে এই সেল সিগন্যাল জেনারেট করেছিল। এখানে বলেছিল মাস সেল সিগন্যাল 26,109-এর নিচে, যখন 109-এর নিচে নামলো মোটামুটিভাবে ক্লাউড তাকে রেজিস্ট্যান্স দিচ্ছে। দেখুন আপনাদেরকে টার্গেট দিচ্ছে 3-4 এবং 3-4-এর পরে 5, এবং একদম ডট টু ডট দেখুন 6-7 দিয়েছেন। এবং 6-7 লেভেল বারবারই বলি, 5-6-7 লেভেল হলো মোস্ট প্রবাবল রিভার্সাল জোন। আমরা কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না, এত পয়েন্ট টু পয়েন্ট এখানে পাবেন যে কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না। 6-7 থেকে দেখুন রিভার্সাল জোন মার্কেট ঘুরেছে এবং কাছাকাছি 3-4 পর্যন্ত গিয়েছে। এখন 15 মিনিটে কী করণীয় আমাদের এই লেভেলের উপরে? তো এই জোনগুলো তো আপনাদের কাছে রয়েছে, তবুও আমি বারবার দেখুন নিচে হচ্ছে যে আমার অনুযায়ী কিনবেন, এটা আমার নিজস্ব ভিউ। এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে এখনকার মার্কেটে। যদি মার্কেট এখানে খোলে তাহলে এই জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যেতে পারে, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স জোন যদি নিচের দিকে আসে তাহলে পরে এরা কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটা রেঞ্জ কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, যেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে পুরো ঘটনাটা। এবং আপনারা 15 মিনিটে যদি আত্মা আমরা লাগাই তাহলে আমরা দেখব যে দেখুন, মনে করো দেখুন এই লেভেলটা দেখিয়ে আপনাদেরকে কি বলেছিলাম, আমাদের কারো কি মনে আছে তাহলে কমেন্টে লিখবেন। আমি বলেছিলাম যে এইখান থেকে ভাঙার পর যখন উপরে গেল, এর উপরে থাকলে পরে মার্কেটটা তবেই আমাদের বুলিশের মতো ভাবনা চিন্তা করব, নচেত কিন্তু নয়। কিন্তু মার্কেট পড়েছিল, দেখুন এর নিচে গিয়ে এই জায়গাটা থেকে কি করলো, রেজিস্ট্যান্স খেলো এবং নিচের দিকে মার্কেটটা চলে এলো। তাকিয়ে দেখুন এই জোন কিন্তু আপনাদের কালকে আঁকা ছিল, আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে এই ইন্ডিকেটার দেখিয়ে কিন্তু সেটা আপনাদেরকে প্রোভাইড করেছিলাম, যদিও আমার ইন্ডিকেটার অনুযায়ী আমরা কাজ করবেন না, কারণ এর সম্পর্কে সম্যক ধারণা আপনাদের নেই। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমি এই জোনটা এঁকে রেখেছি আপনাদের জন্য। সেটি হচ্ছে একটা ডাউন ট্রেন্ড ছিল সেল অন রাইজটা বোঝানোর জন্য। দেখুন সেল অন রাইজ ধীরে ধীরে এই চ্যানেলের মতো করেই সে কিন্তু চলেছে। লাস্টের জায়গাটা একটুখানি দেখার চেষ্টা করুন। এবং আমরা যদি 2 নাম্বার 2-এর এটা দেখেন, মানে 2 তারিখের আজকের ঘটনাটা দেখেন একটু বড় করে, তাহলে লেভেলগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন এই জায়গাটা থেকে মার্কেট গিয়েছিল, তাহলে যখন মার্কেট চেষ্টা করছে উপরের দিকে যাবার তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স। কেন? কারণ এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ এটি একটি লেভেল। তাহলে এখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে। ট্রেন্ড লাইনের আমাদের জোনের মধ্যে এখানে এসে সে কিন্তু কী চেষ্টা করেছে উপর দিকে যাবার।
কিন্তু আবার উপরের দিকে যেতে পারেনি। এই যে জায়গাগুলো রয়েছে সেটা একটা রেজিস্ট্যান্স রূপে কাজ করেছে, ধীরে ধীরে স্লিপ করছে। দেখুন হাই কিন্তু তৈরি করতে পারছে না, লোয়ার হাই তৈরি হচ্ছে, লোয়ার লো তৈরি হচ্ছে, মার্কেট আস্তে আস্তে স্লিপ করছে। এবং মার্কেট এইভাবে কিন্তু আপনারা একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারতেন। এবং এখানে দেখুন যে তিনটে এইভাবে ধীরে 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 ওঠার চেষ্টা করছে। কিন্তু তারও আগে এইখানটাতে আপনারা দেখতে পাবেন যে মার্কেট এই জোনটা, এই যে জোন, এই পিঙ্ক জোন থেকে দেখুন সাপোর্ট নিয়েছে, পিঙ্ক জোনের চেষ্টা করেছে উপরের দিকে, তখন এটি রেজিস্ট্যান্স দিয়েছে, আবার পিঙ্ক জোন রেজিস্ট্যান্স দিয়েছে, আবার একটা জোন থেকে আর একটা জোন কিন্তু আপনারা পেয়েছেন। এবং এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে। দেখুন 26,000-এর কাছাকাছি এখান থেকে ধীরে 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 মার্কেট উঠছে। মার্কেট যদি আরেকটু উপরে ক্লোজ দিত তাহলে আমরা বলতাম যে আগেকার যে হাই তার হাইয়ের উপরে লো করলো এবং মার্কেটকে আমরা এবার ধারণা করতে পারতাম যে একটুখানি উপরে যাবে। তো যাই হোক, এখানে একটা বেস তৈরি করে সে গেছে। এবং এখানে আবার কী ধরনের ঘটনা করেছে সেটা হচ্ছে লোয়ার হাই লোয়ার লো কিন্তু তৈরি করেছে, লোয়ার হায়ার লো কিন্তু তৈরি করতে পারেনি। তো যাই হোক, এটা আমরা দেখতে পেলাম। এবং এখন আমরা কী করে করবো, আমরা একটু আত্মা ইন্ডিকেটরটাকে লাগাই, তাহলে আপনারা দেখতে পাবেন। আমি ছবিটাকে অফ করে দিই, তাহলে একটা ক্লিয়ার চিত্র আপনারা পাবেন। আচ্ছা, আপনারা দেখুন যে এইভাবে আপনারা লাইন ড্র করে রাখতে পারেন, এইভাবে যেমন করে আমার দেখানো রয়েছে। এবং এইটির উপরে যদি মার্কেট খোলে তাহলে কিন্তু এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। আর যে কোনো জায়গাতে, অর্থাৎ এই জোনটা কিন্তু প্রচুর একটা ডিস্টার্ব জোন, এই এরিয়াটার মধ্যে কিন্তু মার্কেট এক জায়গাতে সীমাবদ্ধও থাকতে পারে, কারণ অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্সে আপাতত রয়েছে দেখতে পাচ্ছেন, যার কারণে এখানে কিন্তু মার্কেট একটা আবদ্ধ ছিল। এটা তো এক্সপায়ারি ডেটে নেচার, যে এক্সপায়ারি ডেটে এরকম ধরনের ঘটনা ঘটবে। তো এটাতে দেখবো আমরা কী ধরনের ঘটনা ঘটে। আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইম ফ্রেমে আপনাদের ইন্ডিকেটার লাগানোর সঙ্গে সঙ্গে আরএসআই ভ্যালুগুলো মার্কেট কোন জায়গাতে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট টাইম ফ্রেমে একটু পুলিশের দিকে রয়েছে, যার আরএসআইকে চেনেন 60-এর কাছাকাছি। এবং ডেলি টাইম ফ্রেমে দেখুন 55, উইকলি মান্থলি টাইম ফ্রেমে কিন্তু আরএসআই 60-র উপরে। মাঝখানে আওয়ারলিতে এবং 15 মিনিটে একটু দুর্বল হয়েছে মার্কেট, কিন্তু 5 মিনিটে অর্থাৎ এই সময়টাতে একটু দুর্বল ছিল। লেটেস্ট যে ভিউ সেটা কিন্তু আস্তে আস্তে মার্কেটের উপরের দিকে উঠছে, সেই জন্য কিন্তু শার্ট হয়েছে। যাই হোক, এটি আলোচনা করা আমার কর্তব্য নয়, আপনারা দেখুন সেটা। তো এইভাবে আপনারা করতে পারেন, এইভাবে ট্রেন্ড লাইনটাকে এঁকে রাখতে পারেন। এর বাইরের ওপর উঠেছে, এটি যতক্ষণ মেনটেন করবে ততক্ষণ পর্যন্ত। লেভেলগুলো তো আপনাদের কাছে আছেই, লেভেলগুলো আপনারা কাজ করতে পারেন নিজেরা এইভাবে এঁকে। আচ্ছা, এরপরে আমরা চলুন একটুখানি ওপেন ইন্টারেস্টটাকে দেখে নিই। আমি আপনাদেরকে বলেই দিয়েছি আজকের ডেটের আমি দেখলাম না, আজকের ডেটের আর কোনো প্রয়োজন নেই। 9 ডিসেম্বর নেক্সট এক্সপায়ারির দিনে আমি করার চেষ্টা করলাম, এবং সেখানে 26,000-এর কী খেলা হয়েছে সেখানে দেখুন। 26,000 দেখুন 56,000 কল অপশান আছে, কল ওয়াই লট রয়েছে, আর পুট রয়েছে 73,000। অর্থাৎ সাপোর্ট দেওয়ার লোক কিন্তু বেশি। যারা পুট ওয়াই এতদিন যদি আপনার ভিডিও দেখে থাকেন তাহলে জেনে নিয়েছেন যে পুট ওয়াইটা হচ্ছে সাপোর্ট আর কল ওয়াইটা হচ্ছে 56,000, এটা কিন্তু রেজিস্ট্যান্স। সুতরাং সাপোর্ট দেখতে পাচ্ছেন বেশি। এবং ইন্টারডে চেঞ্জ যদি নিচে তাকিয়ে দেখুন পিসিআর, এবং তারপরে দেখুন কল ওয়াই চেঞ্জ এবং পুট ওয়াই চেঞ্জ লটসে রয়েছে, সেটা দেখুন 38,000 এবং হচ্ছে 41,000। অর্থাৎ কল ওয়াই এখানে কি দেখতে পাচ্ছেন, ইন্ট্রাডেতে কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু রেজিস্ট্যান্সটা বাড়ছে। সেই জন্য কিন্তু মার্কেট ধীরে 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 চেষ্টা করছে কি মার্কেটে একটা বিয়ারিশ মোমেন্ট তৈরি করার একটা চেষ্টা কিন্তু বিয়াররা করছেন, এইটুকু আমরা দেখতে পারি। এবং আর ডেটা কালকে কি পরিবর্তন হবে, 25,950-এ ভালোই সাপোর্ট আছে, এবং 25,900 সেখানে একটা হিউজ সাপোর্ট রয়েছে, 900-তে প্রচণ্ড সাপোর্ট রয়েছে। তো এইভাবে একই রকমভাবে 26,200-তে হিউজ রেজিস্ট্যান্স আছে, প্রায় ডবল। 150-তেও রেজিস্ট্যান্স রয়েছে, এবং 26,100-তে ভালোই রেজিস্ট্যান্স রয়েছে। এবং ইন্টারডে চেঞ্জ হয়েছে 50,000, যেখানে পুট অর্থাৎ সাপোর্ট তৈরি করতে পারেনি তেমনভাবে 23,500। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে আমার আলোচনা। নিফটি অ্যানালিসিস করা হলো, অনেকখানি বড় ভিডিও হয়ে গেল, প্রায় 20 মিনিটের কাছাকাছি, 19 মিনিটের বেশি। আমি জানি না আপনারা কত দূর শুনবেন, যদি শোনেন তাহলে আপনাদের উপকার হবে। নমস্কার, ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আপনি ইউটিউব, ফেসবুক যেখানেই দেখে থাকুন কমেন্ট করুন, নিজের কীরকম ভিউ সেটাকে পরিষ্কার করুন, তাহলে আমার কাছে স্পষ্ট হবে বিষয়টা। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, আমাদের ট্রেডিং জার্নি শুভ হোক।